আমার মুখের মধ্যে লাগিয়ে মহান রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আমি আছি। আপনি আমাকে সালাম করেছেন, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। যদি আমি আপনার এই সালামের উত্তর যদি আমি দিতে যাই, এই সালামের উত্তর যদি আমি দিতে যাই, তাহলে একটু না একটু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান থেকে সরে আসতে হবে। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আমি ওয়ালাইকুম আসসালাম বলার সময় না জানি আমার আল্লাহ আবার ইসরাফিল বলে ডাক দিয়ে হুকুম জারি করে দেন, আরে ইসরাফিল সিংহাই ফু দাও। আমি আপনার সালামের উত্তরের দিকে মনোযোগী হওয়ার সময় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করে দেন। আর আমি যদি সঙ্গে সঙ্গে সেই মাওলার ডাকে জবাব দিতে না পারি, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وسلم
يحشر الناس حفاة عراة غرلا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم. محترم جناب صدر اجلاس، मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमा इकराम, मुरब्बियान इज़ाम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মজলিসপুর আমিরপাড়া উচ্চ গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মিলনে আমাদেরকে যিনি আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক গভীর হয়ে পড়েছে, দীর্ঘ সময় আমি আপনাদের সামনে আলোচনা না করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমরা আখিরি মোনাজাত করে নেব। আমি আপনাদের সামনে একখানি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তারই পাশাপাশি ছোট্ট একখানি হাদিসের টুকরাও পেশ করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে, সকল মানব জাতিকে একটি হুঁশিয়ার বাণী দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন। সেই সতর্ক বাণীটা হলো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এই মানব সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আমাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা মহান রব্বুল আলামিনকে ভয় করার জন্য। এই সতর্কবাণী আমাদেরকে কেন দেওয়া হচ্ছে? আমরা মুখে মুখে সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি, প্রায় মানুষকে শোনা যায় এই কথাটা বলতে যে আমি তো আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সতর্কবাণী দিচ্ছেন যে তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। তাহলে বোঝা গেল
আল্লাহ তাআলাকে যেই রকম ভাবে ভয় করার দরকার আমরা সেই পরিমাণের ভয় করতেছি না। আমাদেরকে বিশেষ একটা দিনের বিশেষ একটা মুহূর্তের সংবাদ দিয়ে সতর্কবাণী দিচ্ছেন। যেই দুনিয়াটা নিয়ে আমরা এত পাগল, যেই দুনিয়াটা অর্জন করার জন্য চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, যেই দুনিয়া হাসিল করার জন্য মানুষ মানুষকে খুন করছে, বিভিন্ন রকমের দাঙ্গাবাজি, ফাসাদ, মারামারি ইত্যাদি করা হচ্ছে এই দুনিয়াটাকে অর্জন করার জন্য। অথচ এই দুনিয়াটা আমাদের সকলের জন্যই ক্ষণস্থায়ী। এটা একটা ক্ষণস্থায়ী জগৎ। আমরা চৌকো দেখি আমাদের মতো হাজারো মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, বিদায় হইতেছে। আমাদের চৌকের সামনে আমার বাবা মৃত্যুবরণ করছে, দুনিয়াতে বিদায় হচ্ছে, আমার মা বিদায় হচ্ছে, আমার আপনজন বিদায় হচ্ছে, কত মানুষ বিদায় হইতেছে। ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मी दराद, चो बुलबुल दर कफस बाशद चमन रायद मी दराद। और दुनियार মানুষ, যেই দুনিয়াটার মধ্যে তুমি বসবাস করতেছো এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জগৎ। এই দুনিয়ার মধ্যে তুমি মুসাফির, একজন মুসাফির। তুমি আজকে আসছো, কালকে তুমি এই দুনিয়াতে থাকবে না। কয়দিন থাকবে সেটাও তুমি বলতে পারবে না। এই দুনিয়া ছেড়ে দিয়ে তুমি যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার সেই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটাকে নিয়ে তো পাগল হইও না। এই দুনিয়ার জন্য যতই তুমি পাগল হও না কেন, এই দুনিয়া কিন্তু তোমাকে থাকতে দিবে না। এই দুনিয়া তোমার একদিন ছাড়তেই হবে। এই দুনিয়া ছেড়ে তোমার যাওয়াই লাগবে। তুমি যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, আর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতেই হবে। আমি আল্লাহর দরবারে না এসে তোমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি আল্লাহর দরবারে তোমাদের আসতেই হবে। আমি আল্লাহ তোমাদেরকে আমার দরবারে ফিরিয়ে আনবো। এই দুনিয়ার জগৎ বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে দুনিয়াটা আপনি আমাকে ছেড়ে দিতে হয়। এই দুনিয়া ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। এই দুনিয়ার মধ্যে তোমরা যাই কিছু দেখতেছো, এরে দুনিয়ার মানুষ, এই আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যা কিছু তুমি দেখতেছো, যত কিছু তুমি দেখতেছো, এই আকাশ, এই জমিন, এই পাহাড়, এই পর্বত,
সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দিব। কেন যে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো? এই দুনিয়ার জন্য পাগল হতে হতে তুমি তোমার মাওলাকে ভুলে গেছো, তোমার নবীকে তুমি ভুলে গেছো। কেন তুমি ভুলে গিয়েছো? তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো তোমার যাওয়া লাগবে, সেই আল্লাহর দরবারে তো তোমার হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ থেকে গাফেল হইও না, তোমরা কোরআন থেকে গাফেল হইও না, শরীয়ত থেকে গাফেল হইও না, নবীর সুন্নাত থেকে গাফেল হইও না। নবীর সুন্নাত থেকে যদি গাফেল হয়ে যাও, আল্লাহ থেকে যদি গাফেল হয়ে যাও, আর যদি কোরআন ও হাদিস থেকে তোমরা দূরে সরে চলে যাও, এরে জগতের মানুষ, আমি আল্লাহ যেই দিন দুনিয়াটাকে ধ্বংস করে দিব, এই ধ্বংসটাও সাধারণ ধ্বংস নয়। মাত্র একটি ফু দিবে ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যার নাম হলো ইসরাফিল। সেই ইসরাফিল ফেরেশতার মুখের মধ্যে সাদা ধবধবে মুক্তার দ্বারা তৈরি, আল্লাহর হুকুমের দ্বারা তৈরি সিংহাটা, আল্লাহ পাক সিংহাটাকে তৈরি করে আরশের মধ্যে রেখে দিয়েছেন। ইসরাফিলকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, রে ইসরাফিল, এই সিংহাটাকে তুমি ধরো। ইসরাফিল সিংহাকে ধরলো। ইসরাফিল সেই সিংহাকে ধরার পরে সেই সিংহাটা তার মুখের মধ্যে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় রয়েছেন। কোন সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই ইসরাফিল এত মনোযোগ। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবীকে সম্বোধন করে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ইনি হলেন হযরতে ইসরাফিল ফেরেশতা, সেই ইসরাফিল ফেরেশতাকে সালাম করুন। আপনি আমার নবী সেই ইসরাফিল ফেরেশতাকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ইসরাফিল। ইসরাফিল কোনো জবাব দেয় না, ইসরাফিলের কোনো জবাব নাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিলের কিন্তু কোনো জবাব নাই, সালামের কোনো উত্তর নাই। আপনার আমার নবী আবারো সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। তখন ইসরাফিল জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার নবী বলেন, এই ইসরাফিল, আমি তোমাকে প্রথমবার সালাম দিলাম, উত্তর দাও নাই, দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দাও নাই, তৃতীয়বারে তুমি উত্তর দিয়েছো, কেন তুমি উত্তর দাও নাই? সেইটুকু আমি জানতে চাই। ইসরাফিল তখন বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন উত্তর দেই নাই? প্রথমবারে সালাম দিয়েছেন আমি শুনেছি, দ্বিতীয়বারও সালাম করেছেন সেটাও আমি শুনেছি। উত্তর না দেওয়ার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, সেটা হলো যেই দিন দুনিয়াটাকে ধ্বংস করার ইচ্ছা করবেন আমাকে ফু দেওয়ার অনুমতি দিবেন। এই সিংহাটা আমার মুখের মধ্যে লাগিয়ে মহান রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আমি আছি। আপনি আমাকে সালাম করেছেন, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। যদি আমি আপনার এই সালামের উত্তর যদি আমি দিতে যাই, এই সালামের উত্তর যদি আমি দিতে যাই, তাহলে একটু না একটু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান থেকে সরে আসতে হবে। আমি বড় চিন্তায় পড়ে গেলাম।
আমি ওয়ালাইকুম আসসালাম বলার সময় না জানি আমার আল্লাহ আবার ইসরাফিল বলে ডাক দিয়ে হুকুম জারি করে দেন, আরে ইসরাফিল সিংহাই ফু দাও। আমি আপনার সালামের উত্তরের দিকে মনোযোগী হওয়ার সময় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করে দেন, আর আমি যদি সঙ্গে সঙ্গে সেই মাওলার নাকি জবাব দিতে না পারি, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? দ্বিতীয়বার সালাম করেছেন, সেই সালামটিও শুনেছি, কিন্তু সেই সালামের উত্তর এই জন্যই দেই নাই, যদি না আমি আপনার সালামের প্রতি মনোযোগী হই, আমার আল্লাহ নিয়ে আবার আমাকে হুকুম করে বসে আমি নিয়ে আবার সেই হুকুমটা সঙ্গে সঙ্গে পালন করতে না পারি। এরপরে যখন আবার তৃতীয়বার সালাম করলেন, এই তৃতীয়বারের সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে বলছেন, ইসরাফিল, কে তোমাকে সালাম দিয়েছে তুমি কি জানো? আরে ইসরাফিল, আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ এনেছি। আমার বন্ধু সেই আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন, তুমি ওই সালামের উত্তর প্রদান করো। আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, সেই অনুমতি পাওয়ার পরে আমি আপনার সালামের উত্তর দিয়েছি। ফেরেশতা কি রকম ভাবে আল্লাহর হুকুম পালনের জন্য কিভাবে মনোযোগী হয়ে আছেন। হযরত ইসরাফিল সিংহা মুখী নিয়ে সর্বদাই আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। মহান রব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় বিকট, বড় ভয়ঙ্কর বিষয়, বিরাট বিষয়। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন শাইউন আযীম, বিরাট বিষয়, বিরাট বিষয়, ভয়ঙ্কর বিষয়। এর দুনিয়ার মানুষ এই কিয়ামতের সময়ের যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা বড় বিরাট, বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই সিংহায় ফু দেওয়ার পরে একটানা 40টি বছর পর্যন্ত এই জমিনের মধ্যে শাস্তি করব। তোমরা আমি আল্লাহকে ভয় করো না, আমি আল্লাহর ভয় তোমাদের দিলের মধ্যে আসে না। যেই দিন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, ইসরাফিল যেই মাত্র সিংহায় ফু দেবে, সারাটা জমিন থরথর থরথর করে যখন কাঁপতে শুরু হয়ে যাবে, মানুষ চতুর্দিক দিয়ে চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আর আওয়াজ এত বিকট হচ্ছে, বিকট হতে হতে আরো বিকট যখন হয়ে গেল, মানুষ তো সইতে পারে না, মানুষ সহ্য করতে পারবে না। সেই অবস্থার মধ্যে দিয়া মানুষ পাহাড় জঙ্গলের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। মানুষ মনে করবে পাহাড় জঙ্গলে গেলে হয়তোবা বাঁচার আশা করা যায়। পশু পাখিরা, জীব জানোয়ারের দলেরা মনে করবে মানুষের আবাদ ভূমিতে যদি যাই হয়তোবা সেখানে বাঁচার আশা করা যায়। সেই জঙ্গলের হিংস্র প্রাণীগুলি দৌড়াইয়া মানুষের জমিনে আসতে শুরু করবে। এই মানুষগুলি যাবে পাহাড়ে পর্বতে, সেখানে যাওয়ার পরেও একই অবস্থা, শুধু থরথর থরথর করে কাঁপতেছে। জীব জন্তুরাও দৌড়ে আসে, যেখানে যায় সেখানে এই অবস্থা। একটানা 40টা বছর পর্যন্ত মানুষ এমন ভাবে হাহাকার চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে, বাঁচার উপায় থাকবে না।
সেই দিনের আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বিরাট বিষয়, বিরাট বিষয়ে ভয়ঙ্কর অবস্থা হবে রে দুনিয়ার মানুষ। কেন তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো? এই দুনিয়াটা তো আমি আল্লাহ ধ্বংস করে দিব। 40টি বছর পর্যন্ত মানুষের উপর এই অবস্থা চলতে থাকবে। 40 বছর পর সিংহাই জন আরেকটা ফু দেওয়া হবে। এত বিকট হয়ে যাবে আওয়াজ। সেই আওয়াজের পর মানুষ আর সইতে পারে না, সহ্য করতে পারে না। উপরের দিকে তাকাইয়া দেখি আসমান ফেটে যাইতেছে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। মানুষ উপরের দিকে তাকাইয়া দেখবে আসমান ফেটে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাইতেছে। এই চন্দ্র সূর্য সবগুলি টুকরা টুকরা কইয়া জমিনের মধ্যে পড়তে আরম্ভ করছে। সারা পৃথিবীর চতুর্দিকের পানি আগুন আগুন হয়ে গেছে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। মানুষের এমন অবস্থা হবে, বাচ্চারা পর্যন্ত ভয়ে বিদ্ধ হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়টা কত যে ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কত মারাত্মক অবস্থা হবে রে দুনিয়ার মানুষ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে। আরে মা তার সন্তানকে কত আদর করে, মা তার কোলের বাচ্চাকে কত আদর করে, মা তার কোলের বাচ্চাটাকে কত মহব্বত করে। ওই দিনের কঠিন এই ভয়ঙ্কর আওয়াজ, সেই দিনের ভয়ঙ্কর অবস্থায় পরে মানুষের অবস্থা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। স্তন্যদাত্রী মা তার এই কোলের শিশুটাকে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করবে, গর্ভপাত হয়ে যাবে, গর্ভের সন্তানগুলি পড়িয়া যাবে। মা বুঝতেই পারবে না, ভয়ে আতঙ্কিত, ভয়ে এমন অবস্থা হয়ে গেছে, গর্ভবতী মায়ের পেটের বাচ্চাটা পড়িয়া যাবে, এমন অবস্থা হবে। সেই দিন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে মানুষ কেমন অবস্থায় পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া তারান নাসা সুকারা। মানুষকে আপনি দেখবেন মাতাল মাতাল, মানুষ মাতালের মতো হয়ে গেছে। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বিবি বাচ্চা, কোনো কিছুর খবর নাই। মানুষ মাতাল হয়ে গেছে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা, মূলত এরা মাতাল নয়, মাতাল নয়, বরং সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি।
এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেই দিন দুনিয়াটাকে ধ্বংস করব সেই দিনটা একদিন হবে না, 2 দিন হবে না, 40,040টি বছর, আবার 40টি বছর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম দিয়ে তৃতীয় আরেকটা ফু দেওয়ার জন্য। যেই তৃতীয় ফু এর পরে মানুষ আবার জিন্দা হবে, কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, ওই জগতের মানুষ আল্লাহকে ভয় করো। মহান রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, যিনি এই সুন্দর জমিনটাকে সৃষ্টি করেছেন, তিনি আবার সেই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করতে পারে। কাদেরা কদরত দারি হর চেখাহিয়া কুনি, কাদেরা কদরত দারি হর চেখাহিয়া কুনি, মুর্দা রাজা হামদ বখশে জিন্দারা বেজা কুনি। গহগদারা মুলক বখশি গগদা আজ বরাইনি মনানে দরবদর হায়রা কুনি। আল্লাহ রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, মহান রব্বুল আলামিন যখন যা ইচ্ছা তাই করতে পারেন। মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দারে মুর্দা করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমিরকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আল্লাহ আমির বানাই দিতে পারে। ওলিকে আল্লাহ ডাকাইত বানাইতে পারে, ডাকাইতে আল্লাহ পাক ওলি বানাই দিতে পারে। এই জন্য তোমরা সেই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা কারণ এই দুনিয়াটা ছেড়ে সেই মাওলার দরবারে হাজির হওয়া লাগবে, আল্লাহর দরবারে আমাদের যাওয়া লাগবে, সেই মাওলার দরবারে যাইয়া হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, সাবধান সাবধান হয়ে যাও, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কিভাবে আল্লাহকে ভয় করতে হয় ছোট্ট একটা ঘটনা শুনলে আমাদের আর খুব পরিষ্কার বুঝে এসে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা বাদশা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি। 4 খলিফার বিশিষ্ট খলিফা, খুলাফায়ে রাশিদিনের বিশেষ একজন খলিফা, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের সাহাবী খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। রাষ্ট্রনায়ক হওয়ার পরে ভিতরে কথা বয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় ছদ্মবেশে ঘর থেকে বের হয়ে যাইতেন। অথচ যিনি বাদশা হয়, আমরা দেখি যারা বাদশা, আমাদের দেশে বাদশাই শুধু নয়, মন্ত্রী যদি হয়ে যায়, চেয়ারম্যান পর্যন্ত যদি হয়ে যায়, চেয়ারম্যান মন্ত্রী যেই কোনো একটা পদের মালিক হইলে চেয়ার থেকে সে উঠে যায় না, ঘর থেকে বের হয় না, বাহিরের খবর তাদের কাছে থাকে না, কে খাইলো, কে বাঁচলো, কে মরলো, সেই খবর তাদের কাছে থাকে না। তারা শুধু চেয়ারের মধ্যে বসে বসেই বিভিন্ন দিকের খোঁজ খবর সেইগুলাও ঠিক মতে নিতে রাজি নয়। শুধু নিজের ধান্দা, নিজের পেটের ধান্দা, এইরকম ভাবে মানুষ শুধু নিজের চিন্তার মধ্যে ব্যস্ত থাকে। হাসরের কথা মানুষ ভুলে যায়, মুসলমান কবর জগতের কথা ভুলিয়া যায়, আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে সেই কথাটা ভুলিয়া যায়। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে তিনি কত যে আতঙ্কিত থাকতেন। খলিফা হয়েছেন, বাদশা হয়েছেন, এখন তো টেনশন চিন্তা আরো বেড়ে গেছে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর দরবারে যাইয়া নিজের জীবনের সবগুলির হিসাব দেওয়া লাগবে। এই যে একটা ভয়, আল্লাহর ভয় কি জিনিস। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও রাত্রি বেলায় ঘুমায় না, রাত্রি বেলায় ঘুম আসে না। কত চিন্তা, সেই রাষ্ট্রের মধ্যে যদি কোনো মানুষ না খাইয়া মরে,
যদি না কোনো প্রজাদের মধ্যে কষ্ট ভোগ করে আল্লাহর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে যে জবাব দেওয়া লাগবে, এই একটা ভয়। যদি না আমার কোনো একটি প্রজাও কষ্ট পায়, হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, কিভাবে ভয় করার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে ঘর থেকে বের হয়ে গেছেন, বিভিন্ন দিকে ঘোরাফেরা করে খবরগিরি নেয়, রাষ্ট্রের খবর, মানুষের খবর, জনগণের খবর, সব কিছুর খবর দিয়ে নিচ্ছেন, যেন আল্লাহর দরবারে কোনো দিকে আটক না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে আবার কোনো কাজের জন্য আবার জবাবদিহি করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে ঘর থেকে বের হইয়া মরুভূমি দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন ছোট্ট একটা ঘর, মরুভূমির মধ্যে একটা ঘর। আস্তে আস্তে করে সেই ঘরের কাছে গেলেন, সেই ঘরটার কাছে দরজার পাশে দাঁড়াইয়া তিনি কান লাগাইয়া শুনতেছেন। ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করে, হাউমাউ করে, মা মা বলে চিৎকার করে। আর মা একটা ডেক্সির মধ্যে জাল দিচ্ছে। বাচ্চারা ঘুম থেকে চিৎকার করে উঠে, চিল্লাইয়া উঠে, মা মা খানা দাও, খাবার দাও বলে চিৎকার করে। আর মা বলে একটু ঘুমাও, আর একটু ঘুমাও, হইতেছে এইরকম ভাবে বলতে আছে। ব্যাপারটা কি? ঘরে কিছুই নাই, এই মেয়ের ঘরে কিছুই নাই, এই বাচ্চাদেরকে খাওয়াবে, খাবার দেওয়ার মতো কিছুই নাই, যার কারণে একটা ডেক্সির মধ্যে পানি দিয়া সেই ডেক্সির মধ্যে জাল দিয়ে বাচ্চাদেরকে মাত্র একটা প্রবোধ দিচ্ছে, বাচ্চাদেরকে শুধু মাত্র একটা আশা দিচ্ছে, হইতেছে, খানা হইতেছে। মূলত ডেক্সির মধ্যে পানি, সেই পানির মধ্যে জাল দিচ্ছে, এই বাচ্চাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য মা এই কৌশল অবলম্বন করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির থেকে এই সবগুলি কথা শুনলেন, বুঝতেও পারলেন, বড় চিন্তায় পড়ে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই দেশের খলিফা, আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার এই প্রজাদের মধ্যে এই একটা ঘরের মধ্যে একটা নারী তার বাচ্চাদের নিয়ে এত বড় কষ্ট, বাচ্চাদের মুখে খাবার নাই, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, আর তোমার প্রজারা অনাহারে রয়েছে, না খাইয়া রাত কাটাইছে, বাচ্চারা না খাইয়া চিল্লাচিল্লি করেছে, ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর কত ভয়। একজন খলিফা সাধারণ খলিফা নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোন ঈমানদার নয়। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কেউ যদি নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে ওমর আমার পরে নবী হইতো, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন নবী হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে, কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে আমি নবী, তাহলে বুঝতে হবে সে ভণ্ড, মিথ্যাবাদী, ওকে হত্যা করতে হবে, হত্যা করে দেওয়া লাগবে। আমাদের দেশে কাদিয়ানী নামক একদল আছে, কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছিল। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আনা নবিয়্যুন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি এমন একজন নবী পয়গম্বর, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আমাদের নবী হলো শেষ নবী। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত আর কোন নবীও আসবে না। নবীজি বলেন, যদি না আমার পরে নবী হওয়ার কোন সুযোগ যদি থাকতো তাহলে ওমরই আমার পরে নবী হয়ে যাইতো। এমন একজন সাহাবী হযরতে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য এক সময় খ্রিস্টান আসছিল, খ্রিস্টান বেঈমানের দল। বাগানের মধ্যে ঘুমিয়েছিলেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন ঘুমিয়ে আছেন। বেঈমান সেই বাগানের মধ্যে যাইয়া যখন দেখতে পাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগানের মধ্যে ঘুমিয়ে আছেন, লাঠিটা মাথার নিচে দিয়ে রাখছেন বালিশ হিসাবে। কোন আরামের বালিশ নাই, লেপ নাই, তোশক নাই, বিছানা নাই, চাদর নাই, ঘাসের মধ্যে শুয়ে আছেন অর্ধ জাহালের খলিফা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাসের মধ্যে ঘুমাইলেন, আবার মাথার নিচের মধ্যে লাঠি, বালিশের বদলায় লাঠি দিয়েছেন, আরাম করতেছেন। বেঈমান খ্রিস্টান মনে করলো এইটা তো একটা মহা সুবর্ণ সুযোগ, এই মহা সুবর্ণ সুযোগের মধ্যে ওমরকে হত্যা করে দেওয়া লাগবে। আর সে আসছিল এই হযরত ওমরকে হত্যা করবার জন্য। চতুর্দিকে তাকায় সেই খ্রিস্টান, চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো লোক নাই, কোনো পাহারাদার নাই, কোনো মানুষ নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো রকমের পাহারাদার নাই। মনে মনে বড় খুশি, যেহেতু কোনো পাহারাদার নাই, যেহেতু কোনো লোক নাই, সেই ওমরকে হত্যা করে তো কত বড় সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করে সেই বেঈমান তার ব্যাগের ভিতর থেকে তরবারিটা খুলল। বাগানের ভিতরে হযরতে ওমর একা, তিনি একা শায়িত ঘুমন্ত। বেঈমান ব্যাগের ভিতর থেকে তরবারিটা খুলল, তরবারিটা খুলে হযরতে ওমরের দিকে জনাগায় আঘাত করার চেষ্টা করলো। সেই ইচ্ছা করলো আমি এখন তরবারিটা মারবো, ওমরের মাথা কেটে আমার ব্যাগের ভিতরে ভরিয়া আমার দেশের বাদশার কাছে নিয়ে হাজির করব। খ্রিস্টান বাদশার কাছ থেকে বিরাট বড় একটা পুরস্কার আমি পেয়ে যাব। পুরস্কারের লোভী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য যখন তরবারিটা বের করছে, তরবারি বের করে হযরতে ওমরের দিকে যখন আগাইতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে বিরাট বড় একটা অজগর সাপ। সেই অজগর সাপটি তার জিহ্বাটা বের করে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর পাখা করতেছে, জিহ্বা দিয়ে পাখা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাখা করে জিহ্বা দিয়ে সেই বেঈমান এক দৃষ্টিতে তাকিয়ে রই করে এত বড় মারাত্মক ভয়ঙ্কর সাপ থেকে বের হলো। এর সেই বড় আশ্চর্য বিষয় হলো জিহ্বা বের করে খলিফাতুল মুসলিমিন উমরের মাথায় পাখা করে সাপে পায়ের দিকে তাকায়। সেই পায়ের দিকে তাকিয়ে দেখতে পাই বিশাল বিরাট বড় একটি ভাগ, ভয়ঙ্কর ভাগ পায়ের কাছে বসা। সেই বাঘটিও আবার তার জিহ্বাটা বের করে খলিফাতুল মুসলিমিন ওমরের পাউটি পায়। এই ভাগ সেই বেঈমানের দিকে খাপ ধরছে। ভাগ সেই বেঈমানের দিকে যখন খাপ দিল, বাঘের খাপ বড় ভয়ঙ্কর। সেই সাপ সেই বেঈমানের দিকে ফনা ধরছে। সাপ এই বেঈমানের দিকে যখন ফনা ধরলো, বাঘে যখন খাপ ধরছে, মনে হচ্ছে যেন ভাগ এই মুহূর্তে তাকে হামলা করবে, সেই বাঘ ছিঁড়ে ফিরে তাকে খেয়ে ফেলবে। আর এত বড় সাপ, সেই সাপটা টান মেরে পেটের ভিতরে নিয়ে যাবে। এত বড় অজগর সাপ, বিশাল বড় সাপ। বেঈমান হাতের মধ্যে তরবারি নিয়ে হতভম্ব অবস্থায় দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন ওমরের উপরে আক্রমণ করবে দূরের কথা, এখন নিজের জান বাঁচানি তো কঠিন হয়ে গেছে।
ভয়ে থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে, চিন্তায় পড়ে গেল এত বড় ভাগ পায়ের কাছে, এত বড় সাপ মাথার কাছে। तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सुरखरू होता है इंसान ठोकरी खाने के बाद, रंग लाती है घिना पत्थर से पिस जाने के बाद। আল্লাহর ওলিদেরকে সাবে খেদমত করে, সেই আল্লাহর ওলিদেরকে ভাগে খেদমত করে, জিহ্বা ভের করে পাওটি পায়, জিহ্বা ভের করে মাথায় পাখা করে। আমরা মানুষ, আমরা যদি সেই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সেবা যত্ন করতে পারি, সেই আল্লাহওয়ালাদের খিদমত যদি আমরা করতে পারি, তাহলে সেইটা অবশ্যই আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়, সেইটা আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমি সেই দিকে যাচ্ছি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকের ভাগ, মাথার দিকের সাপ যখন এই বেঈমানের দিকে যখন আক্রমণাত্মক ভাব ধরলো, বেঈমান থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে আতঙ্কিত হয়ে পড়লো, সন্ত্রস্ত হয়ে পড়লো। এক মুহূর্তে সে বেহুশ হইয়া পড়িয়া যায়। এই বেঈমান তো বেহুশ হইয়া পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখতে পায় পাশে একটা খ্রিস্টান লোক পড়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কাছে গেল। এই লোকটার কাছে যাওয়ার পরে দেখতে পায় তার সাথে একটা ভেক। এই লোকটাকে ডাকলো, কে তুমি, কে রে? এই লোকটা উঠলো। ওটার পর সে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইতে আরম্ভ করলো। হে মুসলিম জাহানের বাদশাহ, আমাকে ক্ষমা করুন, মাফ করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে তুমি, কি তোমার পরিচয়, কেন তুমি এখানে আসলে, কিসের উদ্দেশ্যে তুমি এখানে আসছো? সে বলতেছে, আমি একজন খ্রিস্টান। আমার দেশের বাদশা বলছে ওমরের মাথা যে কেউ আনতে পারবে রাজত্বের অর্ধেকটা তার নামে লিখে দেওয়া হবে। আমি সেই অর্ধেক রাজত্বের লোভে পড়ে আপনার মাথা কাটার জন্য আমি এখানের মধ্যে আসছি। সুবর্ণ সুযোগ পেয়েছি, সুবর্ণ সুযোগটা ব্যবহার করতে যাইয়া কত বড় বিপদ, কত বড় বিপদ। ওগো খলিফাতুল মুসলিমিন, যা আমি চোখে দেখতে পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো ঘুমিয়ে আছি, আমার কোনো পাহারাদার নাই, আমার কোনো লোক নাই। এরপরে তুই কেন মারতে পারলি না, তলোয়ার মারতে পারলি না কেন? আমি ওমরকে হত্যা করতে পারলি না কেন? সে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ক্ষমা করুন। আমি তো তরবারিটা বের করেছিলাম আপনাকে হত্যা করবার জন্য। ঠিক সেই মুহূর্তে আপনার মাথার পাশে এত বড় সাপ, পায়ের কাছে এত বড় ভাগ। সেই বাঘের ভয়ে, সাপের ভয়ে আতঙ্ক, সেই সাপের ভয়ে, বাঘের ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ আপনাদেরকে এইভাবে হেফাজত করে, আল্লাহ কি এইভাবে আপনাদের হেফাজত করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ওলি হয়, আমার বন্ধু যারা হয়ে যায়,
যে এই সমস্ত মানুষ আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার মধ্যে নাই, আখিরাতের মধ্যে নাই। আমি আল্লাহ দুনিয়া তো এদের হেফাজত করব, আখিরাত আমি আল্লাহ হেফাজত করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খ্রিস্টান, সাপ দেখছো, বাঘ দেখছো, আমাদের কোনো পাহারাদার নাই, কোনো পাহারাদার সঙ্গেও রাখি না। কারণ তাদের দিলের মধ্যে একটাই কথা ছিল, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমার হেফাজতগার। আল্লাহর উপর তাদের এমন ভরসা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, ভুল করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, মেহেরবানি করে কালিমা পড়াই আমাকে মুসলমান বানিয়ে দেন। সেই খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হইয়া যায়, তিনি হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর কত ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই সমস্ত মানুষই বেশি সম্মানিত যাদের দিলের মধ্যে থাকবে তাকওয়া, যাদের দিলের মধ্যে থাকবে পরহেজগারি। ওরে দুনিয়ার মানুষ, দিলের মধ্যে আল্লাহর ভয় আনো, তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগারি অবলম্বন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে যখন নাকি চিৎকার শুনতে পায়, বাচ্চারা চিৎকার করছে খানার জন্য, হযরতে ওমর আর দেরি করে নাই, সেখান থেকে দৌড়াইয়া তিনি বাইতুল মাল সরকারি কোষাগারে চলে আসলেন। সেখানের মধ্যে আসলাম নামক গোলাম, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, রে আসলাম গোলাম, এক বস্তা আটা আমার মাথায় উঠিয়ে দাও। সেই বাইতুল মাল থেকে এক বস্তা আটা আমার মাথায় উঠিয়ে দাও। গোলাম আসলাম বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, বড় আশ্চর্যের কথা, এইটা কেমন করে হয়? আটার বস্তা কোথায় নেওয়া লাগবে, আটার বস্তা কোথায় যাওয়া লাগবে? আপনি অনুমতি দেন, আমি আটার বস্তা মাথায় করে যেখানে বলবেন সেখানের মধ্যে আমি পৌঁছাইয়া দেব। খলিফাতুল মুসলিমিন বলতে আছেন, রে আসলাম, আটার বস্তা তুমি নিয়ে যাইবা, তোমাকে যেখানে বলবো সেখানে তুমি নিয়ে যাইবা, তো ঠিক আছে। হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব তো আমারই দেওয়া লাগবে। সেই আল্লাহর দরবারে জবাব তুমি আসলাম, আমার জবাব তুমি দিবে না, তোমার জবাব তো আমি দিব না। লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। এই আসলাম আমার মাথায় উঠিয়ে দাও। শেষ পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা নিজের মাথায় নিয়া ওই মরুভূমির মধ্যে চলিয়া যায়। ওই মরুভূমির মধ্যে যাইয়া সেই ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া সালাম করেছে, আসসালামু আলাইক। মহিলাকে সালাম জানায় মা, মা বলে সম্বোধন করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একটু সুযোগ দেন, একটুখানি সুযোগ চাই। আপনার ছেলেরা কান্নাকাটি করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে কিছু নিজেই রুটি বানাইলেন। রুটি বানাইয়া সেই রুটিগুলি ভিতরে দিয়া বলতেছেন, আপনার সন্তানগুলোকে রুটিগুলি খাওয়ান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, যদি বাচ্চাগুলি খাওয়ার পরে হাসি দেয়, ওদের মুখে যদি হাসি ফুটে, তাইলে ওমরের মন খুশি হয়ে যাবে। রুটি বানাইয়া নিজের হাতে ঘরের মধ্যে দিয়ে দিল, আর ওই মা তার বাচ্চাকে রুটিগুলি খাওয়াইল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বাকি বস্তাটা সেখানের মধ্যে রেখে দিল, আর বলল, আটার বস্তার আরো বাকি কিছু রয়ে গেছে, যদি শেষ হয় তাহলে কোষাগারে তুমি খবর দিবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছেন। এমন সময় ভিতর থেকে সেই মহিলা ডাক দিয়ে বলতেছেন, কে গো? আপনার পরিচয়টা তো আমি পাইলাম না, আপনি কে? আপনি আটার বস্তা আনলেন, রুটিও বানাইলেন, ঘরের মধ্যে রুটিও দিলেন, এখন আবার চলিয়া যাইতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। এই অবস্থার মধ্যে ভিতর থেকে সেই মহিলা বলতেছে, আমি একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি। কি কথা বলেন? আরে যুবক, আমরা জানি এবং শুনছি, আমি জানিও এই দেশের খলিফা হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওমর হইল এই দেশের খলিফা। ওমর যদি এই দেশের খলিফা না হইয়া তোমার মতো একটা যুবক যদি এই দেশের খলিফা হইতো, তাহলে আমাদের দেশে কত শান্তি হইতো, দেশটা তো বেহেশতের বাগান বনিয়া যাইতো। তোমার মতো যুবকরে যদি আল্লাহ খলিফা বানাইয়া দিত, কতই না ভালো হইতো। ওমরকে খলিফা না বানাইয়া, অথচ মহিলা তো চিনে না, তিনিই তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে তোমাকে ডাকা হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য। এই মহিলা ভয়ে, একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। কেন আমাকে ডাকা হলো? খলিফা ওমরের দরবারে আমারে কেন ডাকা হইল? না জানি রাত্রি বেলায় আমি বলেছি, আমার কথা নিয়ে আবার কেউ ওমরের কাছে বলেই দিচ্ছে, আল্লাহই ভালো জানে, না জানি কি অবস্থা হয়। মহিলা মনে মনে ভয় পাইতেছে, রাত্রে যে বলেছিল ওমর রে আল্লাহ খলিফা না বানাইয়া এই যুবকরে যদি আল্লাহ খলিফা বানাইতো, কত যে ভালো হইতো। এখন খলিফার দরবারে ডাক পড়ছে, মহিলা তো চিন্তায় পড়ে গেছে, না জানি এখন রাত্রি কথা আবার ওমরের কাছে কেউ বলিয়া দিল না, ওই যুবকটাই আবার বলিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসতে বাধ্য হয়ে গেছে, আসতেই হবে। ওই মহিলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর তিনি তার এক কোণায় হুজরার মধ্যে বসে আছেন। ওই হুজরার মধ্যে বসা অবস্থায় ওই মহিলাকে আনা হচ্ছে। মহিলাও আসছে, জানালার পাশে দাঁড়াইছে মহিলা, জানানো হচ্ছে খলিফাতুল মুসলিমিন। ওই মহিলা তো আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাথার পাগড়িটা খুললেন। মাথার পাগড়িটা খুলে পাগড়ির এক মাথা দিয়ে গলার মধ্যে লাগাইলেন, আর একটা মাথা জানালা দিয়ে বাহিরে ওই মেয়েটার হাতে পৌঁছাইয়া দিলেন। ওই মেয়েটার হাতে পৌঁছাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এগো আল্লাহর বান্দি, আমি ওমরকে এই দুনিয়ার মধ্যে সাজা দিয়ে দাও, সাজা দিয়ে দাও। এই গুচ্ছগ্রামে গত বছর মাহফিল করে গেলাম, এর আগেও করলাম। এরপরে যদি আপনার একটা গানের আসর দিয়ে দেন, মনে তো কষ্ট হওয়ার কথা। তারপরে যখন সকলে ওয়াদা করছে আর করবেন না, ইনশাআল্লাহ আমাদের মনে কোনো কষ্ট নাই। আগামী দিন আর যেন কোনোদিন এমন কোনো কিছু না হয়। এখানে মক্তব করবেন, মসজিদ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকিরের মসজিদ দিবেন। আর যদি কোনো সময় গান বাজনার মন চাই, সঙ্গে সঙ্গে এটাতে বদলায়া ওয়াজের মাহফিল দিয়ে দিবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। রাত অনেক গভীর হয়ে গেছে, বিধায় আমরা আলোচনাকে দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করে নিব। যারা যারা আমরা এখানে আছি, আমরা সবাই দোয়ার প্রস্তুতি গ্রহণ করি। সবাই আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে তওবার উদ্দেশ্যে আমরা ইস্তিগফার করব। রুমাল দেব না, শুধু আমরা প্রত্যেকই নিয়ত করি যে আমার অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। সেই তওবার নিয়তে সবাই ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই কয়েক মাঝে গির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সবাই জীবনের সমস্ত গুনাহ থেকে তওবার উদ্দেশ্যে আমরা তওবা করেছি। اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على كل شيء قدير যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা তোমায় ভুলে গেছি তুমি না ভুলিও ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার পাপী বলে পায়ে ঠেলে না করিও বার করো কি না করো দয়া ধরে সিধা মন জীবনে মরণে আল্লাহ না হবে সারণ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাই মো ফিরে আই মো ঘুরিয়া ঘুরিয়া কোথায় যাই মো ফিরে আই মো ফির ঘুরিয়া ঘুরিয়া রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মাবুদ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ শয়তানের দুখায় পড়ে অন্যায় করেছি অপরাধ করেছি শয়তানের দুখায় পড়ে অন্যায় অপরাধ গুনাহ করতে করতে গুনার সাগরে আমরা ডুবে গিয়েছি মাওলা মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা শিরক বিদআত জানা ও জানা ইচ্ছা বলে চাই সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করেছি মেহেরবানি করে আমাদের সকলের তওবার কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে খাস করে এই আমির পাড়ার এই গুচ্ছু গ্রামের তোমার মায়ের বান্দা বান্দিরা যুবকেরা আরো তোমার মায়ের বান্দারা মিলেমিশে এই কোরআন ও হাদিসের সুন্দর আলোচনার মজলিস তৈরি করেছেন আয় আল্লাহ এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন দ্বারা করেছেন কোরআন হাদিসের কথা শোনানোর জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ এই মাহফিলখানি তারা তৈরি করেছেন আয় আল্লাহ তাদের সকলের গুনাহগুলি মাফ করিয়ে দাও
আয় আল্লাহ এই কোরআন ও হাদিসের মাহফিল ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে উসিলা করে আল্লাহ তাদের সকলের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাদের শ্রম মেহনতকে কবুল ফরমাও। তাদের যত টাকা পয়সা খরচ হয়েছে মাওলা তাদের সবগুলি টাকা পয়সার কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলকে উসিলা করিয়া, আয় আল্লাহ কোরআন হাদিসের আলোচনাকে উসিলা করিয়া, আয় আল্লাহ আমাদের সকলের জীবনকে, আয় আল্লাহ আমাদের জীবনের সকলের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মজলিস কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যা কিছু আলোচনা করেছি সেই আলোচনাগুলির উপরে আমাদের সকলে আয় আল্লাহ আমল করার তৌফিক দান করো। আর যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয় তাই আজকের এই মজলিসের আলোচনার মধ্যে নিজ গুণে ক্ষমা করিয়ে দাও। আয় আল্লাহ তোমার যে মায়ার বান্দা বান্দিরা মেহনত করে পরিশ্রম করে মাহফিল খানি করেছেন, তাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সহ যারা অন্ধকারময় কবরে আছে, আয় আল্লাহ সকলের কবরগুলি জান্নাতুল ফিরদাউসে টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, যেই মা দুঃখিনী 10টি মাস পর্যন্ত পিড়ি ধারণ করে আমাদের নিয়ে কষ্ট করেছেন, যেই মা দুঃখিনী ডেলিভারির ব্যথায় আমাদের জন্য অস্থির হয়েছিলেন, 2টি বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া কোলে কাহিনী লালন পালন করাইলেন। আমরা তো জানি না আমাদের কাদের মা দুঃখিনীর কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ আমরা গুনাহগার আওলাদের দল তোমার শাহী দরবারে আরজ করতেছি মাবুদ, আমাদের মা দুঃখিনীর দুনিয়ার জীবনের গুনাহগুলি মাফ করিয়া তার কবরখানারে বেহেশতের বাগান বানাইয়া দাও। যেই বাবা মাতার কাম বাতায় বেলে কত কষ্ট করে আমাদেরকে ঘর বাড়ি দিয়া সবকিছু দিয়ে আজকে দুনিয়াতে বিদায় হইয়া কবর দেশে কোন অবস্থায় কেউ জানি না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা, আমার প্রত্যেকের বাবার কবরগুলির জান্নাতুল ফিরদাউসে টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ এই মজলিসকে আল্লাহ কোরআন হাদিসের এই আলোচনার মজলিসে কবুল ফরমাও। আয় আল্লাহ এই গ্রামের উপরে তুমি শান্তি বরকত রহমত নাজিল ফরমাও। এই গোচ্ছ গ্রামের উপরে শান্তি বরকত রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ সেই আমিরপাড়া গ্রামে শুধু নয়, মজলিসপুরে শুধু নয়, আয় আল্লাহ পুরা বাংলাদেশের উপরে শান্তি বরকত রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের উপরে শান্তি বরকত রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ অনেক রোগীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, সকল রোগীদেরকে শিফায়ে আজলা দাইমা করিয়ে দাও। আয় আল্লাহ যত রোগীদের জন্য দোয়া চাওয়া হচ্ছে মাওলা, আয় আল্লাহ তুমি তাদের সকলকে পুরাপুরি ভাবে সুস্থ করিয়ে দাও। এই মজলিসের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে পুরাপুরি সুস্থ করিয়ে দাও। আয় আল্লাহ যত রোগীরা জন্য দোয়া চাওয়া হচ্ছে সমস্ত রোগীদেরকে শিফায়ে আজলা দাইমা করিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম সরকারে দু আলম তাজদারে মদিনা শফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিনের রওজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. اللهم تقبل دعاءنا وتفسيرنا وتقريرنا وتعليمنا وخدمة ديننا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.